নমস্কার, আমি নিউট্রিশন কনসালটেন্ট মৌমিতা শীল। আজকে 10th অক্টোবর। বলুন তো এই দিনটা কি পালন করা হয়? ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে। 2025-এর থিম হচ্ছে জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যের জন্য সঠিক পরিষেবা প্রদান করা। এই সঠিক পরিষেবা যাতে সকলে পায় সেই দিকেই কিন্তু লক্ষ্য দেওয়া। আজকালকার দিনে এই মানসিক সমস্যা কিন্তু দিন দিন বেড়ে চলেছে, যার প্রভাব কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে এবং তার সাথে আমরা সামাজিক জীবনেও কিন্তু প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। এই যে আমরা রোজ ট্রেনে বাসে করে যাই, দেখবেন একটা ছোট্ট সিটের জন্য আমরা কিভাবে ঝগড়া করছি। কোনো দোকানে গেলাম, একটু সময় যদি বেশি লাগে, সেখানে আমরা কত সহজেই কত অধৈর্য হয়ে পড়ছি। আমাদের চারপাশে কত ভবঘুরে মানুষ আমরা দেখতে পাই, তারাও কিন্তু একদিনেই এই ভবঘুরেতে পরিণত হয়নি। দিনের পর দিন কোনো কারণকে বা কোনো সমস্যাকে আমরা যদি তাচ্ছিল্য করি, আমরা যদি নেগলেক্ট করে থাকি দিনের পর দিন, সেগুলোকে যদি কারোর সাথে শেয়ার না করি, কাউন্সিলরের পরামর্শ যদি না নিই, তখন কিন্তু আমরা এই ছোট ছোট সমস্যাগুলোই একদিন বড় আকারে পরিণত হয় এবং তার ফলস্বরূপ কিন্তু আমরা এগুলো দেখতে পাই। কিন্তু দেখা গেছে এইসব মানুষকেই যদি আমরা সঠিক পরিষেবাটা দিতে পারি, তাহলে কিন্তু 70 থেকে 80% মানুষই তাদের জীবনের মূল স্রোতে ফিরে আসবে এবং শুধু ফিরে আসবেই নয়, তারা কিন্তু ভালো ভালো জিনিসও আমাদেরকে উপহার দিতে পারবে। তো দুঃখের বিষয়, তারা আজকে হয় পারিবারিক বিচ্ছিন্নতার জন্য বা পারিবারিক অন্যান্য কোনো কারণে, পরিস্থিতির কারণে তারা আজকের এই পরিস্থিতির শিকার। কিন্তু দুঃখের বিষয়, তারা আজকে পারিবারিক বিচ্ছিন্নতার জন্য বা অন্য কোনো কারণে এই পরিস্থিতির শিকার হয়েছে। আজকে তারা একাকিত্ব হওয়া, অসংলগ্ন কথা বলা, অযথা ভয় পাওয়া বা হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়া, আত্মহত্যার ইচ্ছে প্রকাশ করা বা বিভিন্ন কারণে ডিপ্রেশনে থাকা, এই রকম মানুষ যদি আপনার চারপাশে থাকে, তাহলে দয়া করে তাদেরকে বুঝুন, ধৈর্য দিয়ে তাদের কথা শুনুন, এমপ্যাথি দিয়ে তাদেরকে সঙ্গে থাকুন, এমপ্যাথি দিয়ে তাদের বোঝার চেষ্টা করুন। তার সাথে সাথে তৎক্ষণাৎ সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট এবং পরবর্তীকালে কিন্তু ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টের কাছেও কিন্তু পরামর্শ নেওয়ার জন্য অনুরোধ করুন। এছাড়া জরুরি পরিস্থিতিতে কিন্তু 1441 টোল ফ্রি নাম্বারে ফোন করেও কিন্তু এই সমস্যার পরামর্শ নিতে পারেন। এবার বলি মানসিক স্বাস্থ্য কী করে শারীরিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কযুক্ত। এবারে বলি মানসিক স্বাস্থ্য কী করে শারীরিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কযুক্ত। আসুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। ডিপ্রেশন বাড়ে, সেখান থেকে আমাদের শরীরে কিন্তু স্ট্রেস বাড়ে। স্ট্রেস থেকে কি হয়, আমাদের কর্টিসল নামক হরমোনের লেভেল বেড়ে যায়। সেখান থেকে কি হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স হয় এবং তার ফলে শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বাড়ে। আবার অন্যদিকে যখন ফাস্ট ফুড বেশি খাই, সুগার রিচ ডায়েট, যেরকম ধরুন কোল্ড ড্রিঙ্কস বা চায়ে আমরা প্রচুর পরিমাণে যখন চিনি দিয়ে খাই, বা যে কোনো বাইরের শরবত, এগুলো প্লাস সল্টি ফুড, বাইরের অতিরিক্ত লবণযুক্ত খাবার, বা ফ্রায়েড ফুড, বাইরের তেলে ভাজা যেরকম সিঙাড়া, চপ, বার্গার, এই সমস্ত খাবার, কার্বোহাইড্রেট রিচ, যদি ময়দার লুচি, পরোটা ফুড, এই খাবারগুলো যদি আমরা বেশি খাই, তখন কি হয়, শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায়। সেখান থেকে কি হয়, অক্সিডেটিভ স্ট্রেস হয় এবং তার ফলেও কিন্তু ওবেসিটি, টাইপ 2 ডায়াবেটিস, পিসিওএস, ডিসলিপিডেমিয়া, ইনফার্টিলিটি, স্লিপ অ্যাপেনিয়া, হার্টের ডিজিজ, এছাড়াও এখানে যেগুলো লেখা আছে এগুলো ছাড়াও অন্যান্য রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এতক্ষণ তো আমরা সমস্যার কথা শুনলাম, এবার এই সমস্যাগুলো থেকে বেরোনোর কি উপায়, এবার আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। পরের দিন আমরা কি কি করব, সেগুলো যদি আগের দিন একটি ডায়েরিতে আমরা লিখে রাখি, তাহলে বোধহয় আমাদের অনেকটা সহজ হবে আমাদের পরপর কি কি কাজ করব সেদিক থেকে।
আর্লি মর্নিংয়ে উঠে কিন্তু আমরা স্প্রাউটেড ছোলা বা মুগ খেতে পারি। এরপর আমরা 15 মিনিট, অন্তত 15 মিনিটও যদি একটুখানি মর্নিং ওয়াক করতে পারি বা যোগা করতে পারি, কেননা এই মর্নিং ওয়াক বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যার ফলে কিন্তু আমাদের শরীরে হ্যাপি হরমোন সিক্রেট হয়। এই হ্যাপি হরমোনই কিন্তু আমাদের প্রত্যেক দিন মনকে ভালো রাখতে অনেকটা পরিমাণে সাহায্য করে। তার ফলে আমাদের সারা দিনের কাজকর্মও করতে কিন্তু সুবিধে হয়। আর ব্রেকফাস্টে যদি আমরা একটু প্রোটিন রিচ ডায়েট রাখি, যারা নিরামিষাশী তারা সোয়াবিন খেতে পারেন বা বিভিন্ন ডাল খেতে পারেন, পনির খেতে পারেন। যারা আমিষ খান তারা কিন্তু বয়েলড এগ রাখতে পারেন বা বিভিন্ন এগ, ওটস, চিলা রাখতে পারেন সবজি দিয়ে। এছাড়া এগ সবজি দিয়ে মানে ডিম আর সবজি দিয়ে আপনারা অমলেট করে খেতে পারেন। এছাড়াও অনেক খাবারই রুটি সবজি থাকতে পারে, তার সঙ্গে একটা বয়েলড এগ আমাদের থাকতেই পারে। তার 1-2 ঘন্টা পরে আমরা কিন্তু সিজনাল ফ্রুট খেতে পারি, তার সঙ্গে একটু ওমেগা 3 রিচ কিছু নাটস আমরা রাখতে পারি। লাঞ্চে আমাদের একটা হেলদি ডায়েট যেন থাকে, সেটা যদি হোমমেড হয় খুবই ভালো হয়। যদি হোমমেড না হয় তাহলে আমাদেরকে কিন্তু একটু বেছে নিতে হবে যে কোন কোন খাবার আমাদের খাওয়া উচিত এবং কোন কোন খাবার আমাদের উচিত নয়। সেক্ষেত্রে কিন্তু আমরা সঠিক ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে পারি। এরকম ঘুগনি খেতে পারি আমরা, ছানা খেতে পারি আমরা একটু ছোলা বাদাম দিয়ে বাড়িতেই একটু ঝালমুড়ি করতে পারি। এরপর বিকেলে এসে পরিবারের সাথে সময় কাটানো, স্ক্রিন টাইম অ্যাভয়েড করে পরিবারের সাথে সময় কাটানোটা খুবই দরকার। ছোট ছোট জিনিসগুলোকে সেলিব্রেট করুন পরিবারের সাথে, বা কোনো সময় বাইরে গিয়ে বাইরের খাবারও খেতে পারেন। অবশ্যই সেটা একটু দেখে নিতে হবে যেন সেটা অয়েলি ফুড না হয়, যেটা কার্বোহাইড্রেট রিচ ফুড যেন না হয়। যেরকম বাইরে গিয়ে কিন্তু আপনারা ধোসা খেতে পারেন, ইডলি খেতে পারেন, দই বড়াও কিন্তু মাঝে সাঝে খাওয়া যেতে পারে যদি না অন্যান্য কোনো সমস্যা না থাকে। এরপর ফিরে এসে ডিনারে আবারও একটা হেলদি ডায়েট আপনাদেরকে রাখতে হবে। তারপর প্রত্যেক দিন চেষ্টা করুন অন্ততপক্ষে 10 মিনিট নিজেকে দেওয়া। নিজেকে ভালোবাসার এটা প্রথম স্টেপ। নিজেকে যদি আপনি না ভালোবাসেন তাহলে কিন্তু আপনি পরিবারের অন্যান্যদেরকেও ভালোবাসতে পারবেন না। নিজের যা ভালো লাগা মন্দ লাগা সারাদিন একটি ডায়েরিতে লিপিবদ্ধ করুন। আপনি যা করতে ভালোবাসেন, যেরকম ধরুন কেউ আঁকতে ভালোবাসে, পেন্টিং, কেউ গান করতে ভালোবাসে, কেউ নাচ করতে ভালোবাসে, কেউ রান্না করতে ভালোবাসে। যদি রান্না করতে ভালোবাসেন, রান্না করে আপনার যারা শুভাকাঙ্ক্ষী তাদেরকে একটু খাওয়ান না, দেখবেন তাতে মনটা অনেকটা খুশি হয়ে যায়। গার্ডেনিং করতে পারেন। এইভাবে এইরকমভাবে নিজেকে একটু সময় দিন। আরেকটা জিনিস, অন্তত শোয়ার 2 ঘন্টা আগে কিন্তু আপনাদেরকে ডিনারটা করতেই হবে। এরপর রাতে শোয়ার আগে অন্তত 5 থেকে 10 মিনিট মেডিটেশন করুন। পরের দিন সকালে উঠে বলবেন নিজেকে নিজেই যে আমি পারি, আমি ভালো আছি, আমি সুস্থ আছি এবং আমি আজকের দিনটা খুব ভালোভাবে কাটাবো।